আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জানাবো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পার্শ্বে একটি গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করতে দেখলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত দর্শক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে শুধু পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবাগৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবার তিনি এই কাবাঘরটি তৈরি করেন। এমন জায়গায় কাবাঘরটি স্থাপন করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। হযরত আদম আলাইহিসসালাম নির্মিত এই কাবাঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, দ্বিমস্তক বিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজাহার। হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ, যে মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে এসে দাঁড়ালেন। নির্দেশ হলো, এখানেই কাবাগৃহ নির্মাণ করো। কোন ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ। এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিলেন, তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও, তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনে মিলে ভিত্তির জন্য একটি মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগালীর ভূমিকা পালন করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। আর দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল, এখানে একটি সুন্দর পাথর স্থাপনা করো যাতে এইদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোপুত হলো না। তিনি এর থেকেও সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবাগার প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেন যেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবাঘর নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন। এভাবেই হাজরে আসওয়াদ পেয়ে গেল তার যথা অবস্থান। তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পরিপার্শ্বিক অঞ্চলগুলো আলোকিত হয়ে যেত, কিন্তু পরবর্তীতে কাবাগৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির। অন্ধকার যুগের এক অপবিত্রা নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো।
তাফসিরে মাজহারি। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত দর্শক, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটা বিশেষ কুদরত। হাজী সাহেবানদের জন্য এ পাথরে চুমো দিতে পারা বিরল সৌভাগ্যের বটে। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে গেল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথুনি কর্ম সম্পাদন করলেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো। এছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের দু পায়ের ছাপ আজও পর্যন্ত বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে। কাবাগৃহের চারদিকের দেয়াল নির্মাণে এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এ পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘর নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার এর চতুর্পাশে 7 চক্কর তাওয়াফ করে নিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবাঘরের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে 4টি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন। সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলা তাদের এই তাওয়াফকে এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই নামাজকে হজের সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। তারপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হাল আরাফাতা মানসিকা আকা, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। এবং আরও বলেন, লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে। সূরা আল হাজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমাতুল্লাহ আলাইহিসসালাম বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চেয়ে উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে পর্বত চূড়া হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8850 মিটার। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও। তখন চারদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদ ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকে যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়েছিলেন, তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন যারা পবিত্র হজ করেন, তারা সবাই তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়েছিলেন। আমাদের রুহটাও আল্লাহ তাআলা তাদের রুহের মধ্যে কবুল করে দিন, আমিন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।